অবশ্যই ওর সিদ্ধান্তকে আমি অনেক সম্মান জানাই। কারণ এটা আসলে এর আগেও ডিসিশনটা নিয়েছিল। মাঝে আমরা অনেক এটা নিয়ে আলোচনা করেছিলাম। বাট পার্সোনালি ওর সাথে আমি যতবারই জিজ্ঞেস করছি ও আমাকে একই কথা বলছিল, দোস্ত আমি যে ডিসাইড করছি এটাই আমার ফাইনাল। আমি তাকে ডেফিনেটলি রেসপেক্ট জানাই তার সিদ্ধান্তে। অনেক বড় প্লেয়ার, অনেক বড় নাম বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট মিস করবে তামিম ইকবালকে, এবং আমি মনে করি যে সবারই একটা রাইট টাইম থাকে, হয়তো বা সে তার রাইট টাইমটা বুঝতে পারছে সরে যাওয়ার। আমি ডেফিনেটলি তার এটা রেসপেক্ট দিই। লর্ডসে আমরা যে ইনিংসটা খেলেছিলাম ওইটাই ওর সাথে, মানে ও ও ওই জিনিসটা ফিলটা বুঝছিল যে এখানে 100 মারলে কী হয়। আমি আসলে ওই সময় বুঝি নাই, বাট ও 100 করেছিল, আমি 75-এ আউট হয়ে গেছিলাম। বাট ওই পার্টনারশিপটা আমার কাছে মনে হয় যে আমার জন্য আমার লাইফ অনেক রিমার্কেবল ছিল। কারণ আমি লর্ডসের মাটিতে ইংল্যান্ড টিমের সাথে এরকম সুন্দর ইনিংস খেলতে পেরেছি, এটা অনেক আমার কাছে স্মরণীয়। মাঠ থেকে বিদায় নিতে হবে এই জিনিসটা এতটা, মানে আমার কাছে মনে হয় না এজ এ প্লেয়ার হিসাবে যে নিতেই হবে ওটা না। বাট হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি সবারই একটা ডিসিশন থাকে, পার্সোনালি সবার চিন্তাভাবনা থাকে যে কে কীভাবে হ্যাপি থাকবে। মানে সবার হয়তোবা মানে কপালে হয়তোবা লাকি হয়তো ওই জিনিসটা হয় না। আমি বলবো যে হয়তোবা ওই দিক থেকে অনেক আনলাকি থাকে। অনেকে ডিসিশন নিতে অনেক হয়তোবা চিন্তা করে যায় কয়েকটা বছর খেলি, হয়তোবা ওই সময়টা তাদেরকে ফেভার করে না, সব মিলে আর কি। বাট এটা উচিত যে ডেফিনেটলি একটা মানুষ যখন দেশের জন্য 14-15টা বছর বা 20 বছর সার্ভিস দেবে, তাকে ওই সম্মানটা অবশ্যই দেওয়া উচিত। ও যেদিন ফার্স্ট যে স্টেটমেন্টটা দিয়েছিল ওই দিনই আমি একটু মানে হতবাক হয়েছিলাম, কারণ ইমোশনালি হয়তো বা ডিসিশনটা নিয়েছিল। আমি মনে করি যে তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক বছর ছিল, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়তো আমাদের টিমটার জন্য বেটার হতো। বাট এটা তার পার্সোনাল ডিসিশন, এটাকে আসলে আমাদের কোনো কিছু বলার নাই, যেহেতু রিটায়ারমেন্টের জিনিসটাই হচ্ছে একটা মানে সবার নিজস্ব মতামত থাকে। এটা অবশ্যই আমি তাকে এই ডিসিশন রেসপেক্ট দিই। এজ এ প্লেয়ার হিসেবে আমি বলবো যে তামিম ইকবাল খেলতে পারতো। যখন থেকে সে ক্রিকেট স্টপ করেছিল তখন থেকে খেললে হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সে ইজিলি ক্যারি করতে পারতো। যার তার যে পারফরমেন্স, সে যদি একটু ফিট রাখতো নিজেরে, অবশ্যই তার স্কিলের দিক থেকে তো তামিম ইকবালের কোনো কমতি নাই। এবং মেন্টালি সে অনেক অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে অনেক স্ট্রং। তো ওই দিক থেকে বলবো যে ও খেলতে পারতো, বাট আমরা এটা মিস করেছি। যে খেলবে সে যদি না চাই, আপনি জোর করে খেলাতে পারবো না। অবভিয়াসলি তার একটা ডিসিশন, একান্ত ব্যক্তিগত ডিসিশন। তো এখানে তো আমাদের বলার কিছু নাই। এখানে সে যদি ওয়ার্ল্ড কাপও খেলতে পারতো, সব জায়গায় খেলতে পারতো, নট অনলি এটা চ্যাম্পিয়ন্স ট্রফি।